রাজধানীর ধানমন্ডির মসজিদ উত তাকওয়ায় শুরু হয়েছে 3 দিনব্যাপী সিরাত প্রদর্শনী। এখানে মসজিদের নববীর আদলে তৈরি করা স্থাপনা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত নানা সামগ্রী ফুটিয়ে তোলা হয়েছে। সকালে প্রদর্শনীর উদ্বোধন করে নগরবাসীকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানী ধানমন্ডির মসজিদ উত তাকওয়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিরাত প্রদর্শনীর। নবীজির জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই আয়োজনে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদলে তৈরি মিম্বর, আরবের ঐতিহাসিক পরিবেশ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত নানা প্রতীকী উপকরণ। এখানে রয়েছে কূপ এবং আসহাবে সুফফার সাহাবাদের নিয়ে নবীজির বসা স্থান। এছাড়া রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যবহৃত নানা আসবাবপত্রের প্রতীকী উপকরণ। বুধবার সকালে 3 দিনব্যাপী এই প্রদর্শনীটির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পরে প্রদর্শনীর নানা দিক তুলে ধরেন মসজিদ উত তাকওয়ার খতিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কেমন ছিল, সেখানে কি কি আসবাবপত্র ছিল, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের ঘরে কি কি ছিল, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে জীবনযাপন করতেন, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের সামনে মহানবীর আদর্শ তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। আর এই আয়োজন উপভোগ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই প্রচেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মের যারা আছেন তারা যেন এই জিনিসটাকে উপলব্ধি করেন, কানেক্ট করতে পারেন যে সাফল্যর যে মাপকাঠি এটা আসলে সম্পদ না, এটা সম্মান, এটা ইজ্জত। সিরাত প্রদর্শনী চলবে 3 অক্টোবর পর্যন্ত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।